নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের আলোচনা করব ত্রিপুরার মাধ্যমে, ত্রিপুরা সরকারের মাধ্যমে বিভিন্ন রকমের নোটিফিকেশন কিন্তু এই কয়েকদিনের মধ্যে বের হয়েছে। এগুলির মধ্যে থেকে তোমাদের বেস্ট 4টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির ইনফরমেশন, রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট এবং এখানে এডমিশন রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা একই চ্যানেলের মাধ্যমে আমাদের মাধ্যমে তোমরা এখানে পেয়ে যাও। তো এখানে তোমরা যে পোস্টগুলি রয়েছে এই পোস্টগুলির মধ্যে তোমরা কিন্তু এখানে যারা মাধ্যমিক পাস আউট করে রেখেছো, যারা 8 পাস আউট করে রেখেছো, এছাড়া যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো, যারা গ্র্যাজুয়েশন পাস আউট করে রেখেছো, তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে। তো পুরো ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। কি কি নোটিফিকেশন রয়েছে? প্রথমত সোপেদের মাধ্যমে সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে সরকারিভাবে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। নোটিফিকেশনটা হচ্ছে তোমাদের 01/2025-2026। আমি শর্টভাবে তোমাদেরকে বলবো এবং তোমরা নোটিফিকেশনটা কোথা থেকে তোমরা পুরো নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে সেটা সম্পর্কেও তোমাদের জানিয়ে দেবো ভিডিও লাস্টে। দেখো এখানে সম্পূর্ণ রকম তোমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে, সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2025-26 অর্থবর্ষের জন্য তোমাদের একটা বিগ রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে কিন্তু প্রায় 800-এর উপরে পোস্ট রয়েছে। এই পোস্টগুলোর মধ্যে তোমরা এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস আউট যোগ্যতায় প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। যেমন তোমাদের আমি কিছু কিছু পোস্ট সম্পর্কে এখানে পরিচয় করে দিয়েছি, যেগুলির মধ্যে বেশি বেশি ভ্যাকেন্সি রয়েছে ওইগুলি তোমাদেরকে বলবো। যেমন তোমাদের এখানে এনপিসিবির মধ্যে তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে 20টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট করা থাকলে সায়েন্সের মধ্যে প্লাস এখানে 2 বছর ডিপ্লোমা করা থাকলে তোমরা আবেদন করতে পারছো। 20,000 টাকা তোমরা এখানে মান্থলি স্যালারিটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পোস্ট। এরপর আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমি যে সমস্ত পোস্ট যেগুলির মধ্যে তোমাদের বেশি পরিমাণ ভ্যাকেন্সি থাকবে ওইগুলি নিয়ে আমি তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি। যেমন অ্যাসিস্ট্যান্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এই পোস্টের মধ্যে তোমাদের 10টি ভ্যাকেন্সি রয়েছে। যারা এখানে ব্যাচেলর অফ হসপিটাল ম্যানেজমেন্ট করে গেছো তোমরা আবেদন করতে পারবে। এখানে 20,000 টাকা তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরপর দেখো HMIS অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের মধ্যে 62 পোস্ট রয়েছে। যারা এখানে গ্র্যাজুয়েশন করে রেখেছো তোমরা কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এবং এখানে দেওয়া হয়েছে কি গ্র্যাজুয়েশনটা কি ধরনের তোমাদের গ্র্যাজুয়েশনটা করা থাকতে হবে এবং তোমাদের কি কি লাগবে, অর্থাৎ বিএসসি তোমাদের অবশ্যই এখানে করা থাকতে হবে। ঠিক আছে, এবং তোমাদের এখানে টেকনিক্যাল নলেজ থাকবে, তাহলে তুমি এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারছো। এই পোস্টটির মধ্যে বিশেষ করে এখানে তো 20,000 টাকা তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরপর আরও একটি পোস্ট এখানে রয়েছে, সেটা হচ্ছে তোমাদের 34 নাম্বার পোস্ট। এখানে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট 13টি পোস্ট রয়েছে। যারা বিকম করে রেখেছো এবং 1 বছরের ডিপ্লোমা তোমাদের করা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারো। 20,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরপর আরও ইন্টারেস্টিং কিছু পোস্ট হচ্ছে, যেমন 36 নাম্বার আইটেম নাম্বার ম্যালেরিয়া টেকনিক্যাল সুপারভাইজার, এই পোস্টের মধ্যে 27টি পোস্ট রয়েছে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো এবং বায়ো সায়েন্সের মধ্যে, তাছাড়া তোমাদের ডিপ্লোমা করে রেখেছে 1 বছরের, তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। প্লাস ভ্যালিড 2 ইয়ার্সের ড্রাইভিং লাইসেন্স লাগবে। 18,000 টাকা তোমাদের পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। এরপর কমিউনিটি হেলথ অফিসার CHO, এই পোস্টের মধ্যে বিগ রিক্রুটমেন্ট 126টি পোস্ট রয়েছে, যেখানে কিন্তু তোমরা এখানে জিএনএম যারা করে রেখেছো তোমরা আবেদন করতে পারবে। MSc করে যারা করে রেখেছো তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে নার্সিং যারা করে রেখেছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 25,000 টাকা তোমরা এখানে পার মান্থ স্যালারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে তোমরা পেয়ে যাচ্ছ। এরপর আরও দেখো অনেকগুলি পোস্ট, যেমন ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট 39 নাম্বার পোস্ট, 22টি ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট করা থাকলে আবেদন করতে পারবে। 22,000 টাকা স্যালারি থাকবে। ANM, এই পোস্টের মধ্যে তোমাদের 26টি পোস্ট রয়েছে। যারা মাধ্যমিক পাস আউট করে গেছো, এর সাথে তোমাদের এখানে ANM এর মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন করা রয়েছে, প্লাস ANM কোর্স করে রেখেছো তোমরা আবেদন করতে পারবে। 15,000 টাকা তোমরা এখানে মান্থলি স্যালারি পেয়ে যাচ্ছ। এরপর দেওয়া হচ্ছে তোমাদের ফার্মাসিস্ট, এই পোস্টের মধ্যে 20টি ভ্যাকেন্সি রয়েছে। যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো ফার্মাসিস্টের মধ্যে ডিপ্লোমা করা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 20,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। এরপর দেখো আরও একটি পোস্ট রয়েছে, যেটা তোমাদের 69 নাম্বার পোস্ট ফার্মাসিস্ট আয়ুষ, এই পোস্টের মধ্যে 13টি পোস্ট রয়েছে। যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট উইথ এখানে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিকের মধ্যে তোমরা যদি এখানে ডিপ্লোমা করা থাকো ফার্মাসিস্টের মধ্যে, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। 20,000 টাকা তোমরা এখানে পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। ঠিক আছে,
এরপর দেখো এই নোটিফিকেশনে আরো দুইটি বিগ রিক্রুটমেন্ট, যেটা হচ্ছে 72 নাম্বার এবং 73 নাম্বার। 72 নাম্বারের মধ্যে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে SNCU এর মধ্যে। টোটাল 27টি পোস্ট রয়েছে, যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করে রেখেছো এবং তোমাদের নার্সিং কাউন্সিলের মধ্যে রেজিস্ট্রেশন করা রয়েছে, BSc তোমাদের করা রয়েছে এবং তোমাদের সম্পূর্ণ টু জেড এখানে যা যা রয়েছে এগুলি তোমাদের বলা হয়েছে। 25,000 টাকা তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। এবং যারা স্টাফ নার্স পোস্টে তোমরা আবেদন করতে চাইছো, শুধুমাত্র স্টাফ নার্স পোস্টে 162টি এখানে পোস্ট রয়েছে, বিগ রিক্রুটমেন্ট। তোমরা অবশ্যই এই অপরচুনিটিগুলি মিস করবে না, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস আউট হলেই তুমি এখানে আবেদন করতে পারছো। এর সাথে তোমাদের অবশ্যই এখানে GNM এবং ANM অবশ্যই তোমাদের এখানে যে কোনো একটা করা থাকতে হবে এবং নার্সিং কাউন্সিলের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন থাকতে হবে। 25,000 টাকা তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাচ্ছ। এরপর দেখো আরো কতগুলি পোস্ট রয়েছে, যেমন তোমাদের এখানে দেখো ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে এখানে টোটাল অনেকগুলি পোস্ট রয়েছে। এগুলির মধ্যে কিন্তু ভ্যাকেন্সিটা একটু কম, কিন্তু এই পোস্টগুলির মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারো। সবগুলি পোস্টের জন্য 17,000 টাকা স্যালারি দেওয়া হচ্ছে। আলাদা আলাদাভাবে তোমাদের এখানে কোয়ালিফিকেশনটা ম্যাচ করতে হবে, ঠিক আছে। যাদের এই কোয়ালিফিকেশনগুলির মধ্যে যে কোনো একটা ম্যাচ করবে তোমরা ওই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। পিয়ন পোস্টের জন্য এখানে দুইটি পোস্ট রয়েছে, যারা শুধুমাত্র 8 পাস আউট করে রেখেছো তোমরা আবেদন করতে পারো। 9,500 টাকা স্যালারি রয়েছে। এরপর তোমাদের ড্রাইভার পোস্টে দুইটি পোস্ট রয়েছে, তোমাদের এখানে যারা 8 পাস আউট করে গেছো, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। 12 থেকে 9,000 টাকার মতো তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। যারা আমাদের থেকে আবেদন করতে চাও তোমরা ডাইরেক্টলি নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। প্লাস যাদের রিক্রুটমেন্ট রিলেটেড নোটস প্রয়োজন, ঠিক আছে, এই রিক্রুটমেন্ট রিলেটেড তোমাদের পুরো ডিটেলস নোটস প্রয়োজন, তোমরা কিন্তু ডাইরেক্টলি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা তোমাদের পুরো নোটসটা তোমাদের প্রোভাইড করবো। তোমাদের প্রত্যেককে বলে রাখছি, এই পোস্টের আদার্স সমস্ত ডিটেলসগুলি জানার জন্য অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশনে এর পুরো ভিডিওর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা পুরো নোটিফিকেশনটা এবং পুরো নোটিফিকেশনের ডিটেলস ইনফরমেশনটা তোমরা দেখতে পারবে, কি কি আদার্স কোয়ালিফিকেশন থাকবে, কিভাবে তোমরা আবেদন করবে, A to Z ডিটেলস। এবং তোমাদের বলে রাখছি 17 তারিখ 5 মাস 2025 থেকে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 16 তারিখ 6 মাস 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। যারা আবেদন করতে চাও ডাইরেক্টলি আমাদের সাথেও কন্ট্যাক্ট করে তোমরা আবেদন করতে পারো। এরপর আমাদের লিস্টে দ্বিতীয় যে মেগা রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আবারও একটা নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে। নতুন নোটিফিকেশনটা কি, এখানে দেখো তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের কি বলা হচ্ছে, বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের লাস্ট ডেটটা হচ্ছে তোমাদের এখানে 2 তারিখ 6 মাস 2025। খুবই কম সময় রয়েছে, তোমরা যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটা করতে পারো। কি কি পোস্ট রয়েছে দেখো, এখানে কিন্তু তোমাদের প্রথমত ফ্যাকাল্টি পোস্ট রয়েছে। এই ফ্যাকাল্টি পোস্টের মধ্যে তোমাদের যারা আবেদন করতে চাও টোটাল 4টি পোস্ট রয়েছে। যারা এখানে লোকেশনটা হচ্ছে তোমাদের এখানে দেখিয়ে যাচ্ছ, এটা হচ্ছে তোমাদের লোকেশন। যারা আবেদন করতে চাইছো তোমাদের এই কোয়ালিফিকেশনটা লাগবে, অর্থাৎ তোমাদের গ্রাজুয়েশন পাস আউট করা থাকতে হবে এবং 22 থেকে 40 ইয়ার্সের মধ্যে তোমাদের লাগবে এবং কম্পিউটার নলেজ লাগবে এবং তোমাদের অবশ্যই বেঙ্গলি, হিন্দি এবং ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলা থেকে সম্পূর্ণ ডিটেলসগুলি তোমাদের জানা থাকতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম পোস্ট। এরপর দ্বিতীয় পোস্ট হচ্ছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে তোমাদের কি বলা হয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে দুটি পোস্ট রয়েছে। তেলিয়ামুড়া খোয়াই ডিস্ট্রিক্টের জন্য এখানে রিক্রুটমেন্টটা করানো হচ্ছে। দুটি পোস্ট রয়েছে। যারা এখানে গ্রাজুয়েশন পাস আউট করে গেছো, BA BCom বা BSc যেটাই করে গেছো তোমরা আবেদন করতে পারবে এবং বেসিক অ্যাকাউন্ট নলেজ তোমাদের লাগবে। এছাড়া তোমাদের এখানে কম্পিউটার সম্পর্কে নলেজ তোমাদের লাগবে। 22 ইয়ার্স থেকে 40 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। 20,000 থেকে তোমরা এখানে 27,000 পর্যন্ত তোমরা এখানে রেগুলার স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে অ্যাটেন্ডার যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে তোমাদের কি বলা হচ্ছে, একটি পোস্ট রয়েছে তেলিয়ামুড়া খোয়াই ডিস্ট্রিক্টের জন্য এই পোস্টটা রয়েছে। এখানে যে সমস্ত ক্যান্ডিডেট শুধুমাত্র মাধ্যমিক পাস আউট বা উচ্চ মাধ্যমিক পাস আউট বা এখানে আদার্স গ্রাজুয়েশন পাস আউট রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো, অর্থাৎ মাধ্যমিক পাস আউট থেকেই তুমি এখানে আবেদনটা করতে পারছো। 14,000 টাকা তোমরা এখানে পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। এর সাথে কিন্তু তোমাদের আদার্স সমস্ত অ্যানাউন্সগুলি তোমাদের এখানে থাকছে, ঠিক আছে। এরপর লাস্ট যে পোস্টটা রয়েছে এটা হচ্ছে তোমাদের ওয়াচম্যান কাম গ্রাইন্ডার। এই পোস্টটা হচ্ছে তোমাদের তেলিয়ামুড়া খোয়াই ডিস্ট্রিক্টের জন্য একটি পোস্ট রয়েছে। যারা আবেদন করতে চাও, যা শুধুমাত্র 7 পাস আউট বা 8 পাস আউট যারা করে গেছো বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আউট যারা করেছে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারে। 22 ইয়ার্স থেকে 40 ইয়ার্সের মধ্যে লাগবে তোমাদের এজ। 12,000 টাকা তোমরা এখানে মান্থলি স্যালারি পেয়ে যাচ্ছ। এর সাথে তোমাদের আদার্স সমস্ত কিছু এখানে থাকছে, ঠিক আছে। তো যারা আবেদন করতে চাইছো তোমরা এই পোস্টটির মধ্যে তোমরা আবেদন করতে পারো। এই পোস্টের মধ্যে আবেদন করার যে সম্পূর্ণ ডিটেলসটা এটা তোমরা জানার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ভিজিট করবে। সেখানে কিন্তু আমাদের এই নোটিফিকেশনের পুরো অ্যাডভার্টাইজমেন্টের তোমাদের ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এই নোটিফিকেশনটা দেখে ভিডিওটা দেখে তোমরা আবেদন থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসটা তোমরা দেখতে পারবে, ঠিক আছে। এরপর আমাদের লিস্টে 4 নাম্বার যে নোটিফিকেশনটা রয়েছে, 4 নাম্বার যে মেগা রিক্রুটমেন্টটা
ত্রিপুরার মধ্যে হচ্ছে রিসেন্টলি বের হয়েছে, সেটা হচ্ছে তোমাদের হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে কি কি বলা হয়েছে দেখো, হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার DC01/2025 2025 অর্থবর্ষের যে রিক্রুটমেন্টটা হচ্ছে, এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ রকম হাইকোর্টের মধ্যে। এখানে স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফার পোস্টের মধ্যে 13টি পোস্ট রয়েছে এবং এখানে তোমাদের 20,000 টাকা তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। যারা যারা গ্রাজুয়েশন পাস আউট করে গেছো এবং কম্পিউটার নলেজ রয়েছে, তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে পারছো। ওকে, তোমাদের প্রত্যেককে বলে রাখি, এই পোস্টের মধ্যে এই পোস্টগুলির মধ্যে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এবং তোমাদের ফি স্ট্রাকচারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ফি স্ট্রাকচার তোমাদের কেমন রাখা হচ্ছে এবং এজ লিমিটটা 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের হতে হবে। ওকে, এরপর হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের মধ্যে টোটাল 43 এখানে পোস্ট রয়েছে। এখানে পে স্কেলটা 16,000 টাকা, তোমরা এখানে পে স্কেলটা থাকছে। এলিজিবিলিটির মধ্যে তোমরা যারা গ্রাজুয়েশন পাস আউট করে গেছো প্লাস কম্পিউটার নলেজ রয়েছে, কম্পিউটারের টাইপিং স্পিড রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট এবং কম্পিউটার টাইপিং স্পিডের সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের ম্যান্ডেটরি রয়েছে, ঠিক আছে। তো যারা আবেদন করতেছো তোমরা আবেদন করতে পারো। এরপর দেখো তোমাদের এখানে ড্রাইভার পোস্ট রয়েছে। ড্রাইভার পোস্টের মধ্যে টোটাল 2টি পোস্ট রয়েছে। এখানে তোমাদের 16,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। এলিজিবিলিটির মধ্যে তোমাদের কি বলা হয়েছে, মাধ্যমিক পাস আউট হলেই তুমি এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের অবশ্যই এখানে ড্রাইভিং এর নলেজ তোমাদের লাগবে এবং ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স লাগবে এবং তোমাদের কি বলা হচ্ছে যে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সও তোমাদের প্রয়োজন, ঠিক আছে। যারা যারা আবেদন করতে চাইছো তোমরা কিন্তু আবেদন করতে পারো। এই পোস্টের মধ্যে 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে তোমাদের এজ লিমিটটা থাকতে লাগবে, ঠিক আছে। এবং সবচেয়ে যে বড় রিক্রুটমেন্ট সেটা হচ্ছে তোমাদের গ্রুপ ডি পিয়ন বা অর্ডিনারি বা গ্রাড অ্যাক্সেসটা। এই পোস্টের মধ্যে 69 পোস্ট রয়েছে। তোমরা যা যা আবেদন করতে চাও এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। 12,000 টাকা স্যালারি থাকছে। শুধুমাত্র মাধ্যমিক পাস আউট বা উচ্চ মাধ্যমিক পাস আউট দিয়ে তুমি এখানে আবেদনটা করতে পারছো। 18 থেকে 40 বছর পর্যন্ত প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। আবেদন কিভাবে করতে লাগবে সম্পূর্ণ ডিটেইলস বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের ভিডিওর স্ক্রিনের মধ্যে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা এখানে কন্ট্যাক্ট করলে আমরা তোমাদের আবেদন থেকে শুরু করে এবং তোমাদের যদি নোটস যদি প্রয়োজন পড়ে এই ত্রিপুরা হাইকোর্ট রিলেটেড ত্রিপুরা হাইকোর্টের এই যে পুরো এক্সামের যে নোটসটা রয়েছে এই নোটসটা যদি তোমাদের এখানে প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে তোমরা পুরো নোটসটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে, খুবই কম প্রাইসের মধ্যে। এবং তোমাদের এখানে বলে রাখছি এই পোস্টের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটা 27 তারিখ 5 মাস 2025 থেকে 26 তারিখ 6 মাস 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। যারা আবেদন করতে চাও আমাদের থেকে তোমরা কিন্তু নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমাদের সাথে আবেদন কল করে আমাদের সাথে কথা বলে তোমরা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নিতে পারো, ঠিক আছে। এরপর আমাদের লিস্টে লাস্ট রিক্রুটমেন্ট অর্থাৎ 4 নাম্বার যে রিক্রুটমেন্টটা হবে এটা হচ্ছে তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে নতুনভাবে তোমাদের একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। নোটিফিকেশনটা হচ্ছে তোমাদের এখানে টোটালি প্রোগ্রামার পোস্টে ত্রিপুরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ অর্থ দপ্তরে প্রোগ্রামার পোস্টে পার্মানেন্ট পোস্টে কিন্তু তোমাদের এটা নিয়োগটা করানো হচ্ছে, ঠিক আছে। পার্মানেন্ট পোস্টে টোটাল 8টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের 24,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এটা গ্রেড পে স্যালারি, ঠিক আছে। সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মধ্যে গ্রুপ সি পোস্টে এখানে প্রোগ্রামার পোস্টে নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে। এখানে তোমাদের ইউআর এর জন্য 4টি পোস্ট রয়েছে, এসটিদের জন্য এখানে 1টি পোস্ট রয়েছে, এসসিদের জন্য 1টি এবং এসটিদের জন্য 3টি পোস্ট রয়েছে। টোটাল 8টি পোস্টের মাধ্যমে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে, ঠিক আছে। এই পোস্টের যে ডিটেলস যে ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ ডিটেলস যে নোটিফিকেশন রয়েছে এই নোটিফিকেশন তোমরা দেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করে সেখান থেকে তোমরা এর পুরো ভিডিও এখান থেকে দেখে তারপর কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো। এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে এটা কিন্তু তোমাদের এখানে দেখে নাও। এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অথবা কর্পোরেশন অথবা তোমাদের এখানে কম্পিউটার সায়েন্স অথবা MCA এই সমস্তগুলির মধ্যে তোমাদের লাগবে এবং এক্সপিরিয়েন্সটা মিনিমাম 6 মান্থে তোমাদের এক্সপিরিয়েন্স তোমাদের অবশ্যই লাগবে। গভর্নমেন্ট হোক অথবা আন্ডার গভর্নমেন্ট হোক অথবা তোমাদের কোম্পানি হোক যে কোনো জায়গা থেকে এবং PRTC কিন্তু তোমাদের ম্যান্ডেটরি রয়েছে, ঠিক আছে। সিলেকশন প্রসেস কিভাবে হবে A to Z ডিটেলস দেখার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে পুরো ভিডিওটা দেখে তারপর সেখান থেকে কিন্তু তোমরা আবেদন থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসটা তোমরা দেখে নিতে পারবে। ওকে, তো আজকের মতো আমরা ভিডিওটি এই পর্যন্ত আছি। তোমাদের আজকের ভিডিওতে আমরা তোমাদের টোটাল 4টি সরকারি চাকরি রেগুলার অর্থাৎ এই ভিডিওতে আমরা তোমাদের ত্রিপুরার মাধ্যমে রিসেন্টলি যে 4টি সরকারি চাকরির মেগা রিক্রুটমেন্ট হচ্ছে এগুলি সম্পর্কে তোমাদের আলোচনা করছি। যদি তোমাদের ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যদি তোমাদের এগুলি রিলেটেড নোটস প্রয়োজন পড়ে অবশ্যই তোমরা আমাদের সাথে এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। আমরা কিন্তু তোমাদের খুবই কম প্রাইসের মধ্যে তোমাদের নোটস প্রোভাইড করব।